CF Moto 125NK যদিও বাইকটা 125 সিসি তারপরও আপনাদের এটা দেখে কখনোই মনে হবে না এটা 125 সিসির বাইক। বাইকটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে যে কেউ বলবে এটি একটি হায়ার সিসির বাইক। তাছাড়া যদি এই বাইকটার কিছু অ্যাডভান্টেজের কথা বলি, বাইকটাতে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল ABS পাবেন, যেটা আসলে 125 সিসি বাইকের ক্ষেত্রে খুবই রেয়ার একটি ব্যাপার। আমরা যারা পাওয়ারফুল সেগমেন্টের 125 সিসির বাইক পছন্দ করি তাদের জন্য এই বাইকটি বেস্ট অফ বেস্ট হবে। এই বাইকটি বাজারে লঞ্চ করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সো বাংলাদেশে কেনার আগে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কী কী নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কত দাম হবে সেই সম্পর্কে। শুরুতে কথা বলতে হয় বাইকটির লুকস, ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটাতে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুল ফেয়ার্ড নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এখন পর্যন্ত 125 সিসির যে কয়টি বাইক লঞ্চ করা হয়েছে তাদের মধ্যে এর লুকস আমার মনে হয় সব থেকে বেশি প্রিমিয়াম। এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইন হুবহু CF Moto NK 350-র মতোই করা হয়েছে। তাছাড়া বাইকটি দুইটি ডিফারেন্ট কালারে বাজারে পেয়ে যাবেন। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর LED বাল্বের হেডলাইট। বাইকটা থেকে নাইট ভিজিবিলিটি অনেক ভালো পাবেন, কারণ অন্যান্য 125 সিসি বাইকের থেকে এর হেডলাইটের অনেক স্ট্রং করা হয়েছে। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটার USD বা আপসাইড ডাউন ফক সাসপেনশন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার। এবং এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটার ডুয়েল পিস্টন ডিস্ক ব্রেক। তাছাড়া এই বাইকের সামনে আপনারা দেখতে পারবেন ABS ব্রেকিং টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের পিছনে আমরা ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাব 220 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন ডিস্ক ব্রেক। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বাইকটিতে আমরা 125 সিসি হওয়া সত্ত্বেও ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি পাবো। এখানে ডুয়েল চ্যানেল ABS থাকার কারণে বাইকটা ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং, আর এর জন্য রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে। তাছাড়া বাইকটার টায়ারগুলো যথেষ্ট মোটা হওয়ার কারণে কর্নারিং করার সময় এর থেকে খুব ভালো গ্রিপ পেয়ে যাবে। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে 3-পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে পাবেন RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন অ্যাপ্লিকেশন সহ সকল বেসিক ইনফরমেশন। তাছাড়া এই বাইকটিতে আরও রয়েছে ট্রাকশন কন্ট্রোল, GPS ট্র্যাকিং এবং ট্রিপ ডেটা অ্যানালাইসিস, যেটা এই বাইকটিকে আরও মডার্ন করে তোলে। বাইকটিতে স্প্লিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, এর জন্য বাইকটি আরও বেশি চমৎকার লাগছে। সত্যি বলতে 125 সিসির মধ্যে এত কিছু আশাই করা যায় না। বাইকটির সিট হাইট হবে 780 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যদি 5 ফুটের থেকে একটু বেশি হয় তাহলে আপনি ইজিলি বাইকটিকে রাইড করতে পারবেন। বাইকটির কার ওয়েট হবে 142 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12.5 লিটার, যেটা আপনি একবার ফুল করলে 7 দিন অনায়াসে চালাতে পারবেন। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.2 সিসি 4 স্টক 4 বাল্ব DOHC সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। সচরাচর 125 সিসির বাইকগুলোতে লিকুইড কুল ইঞ্জিন কিন্তু দেখাই যায় না। এটা আপনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 14.4 HP 10,500 RPM এ। এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 115 থেকে 120 কিলোমিটারের মতো। বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 10.2 নিউটন মিটার 8,500 RPM এ। বাইকটিতে টপ মাইলেজ অন্যান্য বাইকের থেকে অনেকটা কম পাওয়া যাবে। ওভারঅল বাইকটা থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 40 থেকে 45 কিলোমিটার। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে আপনি পেয়ে যাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন আসি বর্তমানে এই বাইকের দাম কত। বাইকটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন ধারণা করা যাচ্ছে যে এই বাইকটি প্রায় 2 লাখ টাকার আশেপাশে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের কাদের কাছে CF Moto 125NK এই বাইকটি পছন্দ হয়েছে এবং এই বাইকটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে কারা কিনবেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কিন্তু আমাদের জানাবেন।